ছোটবেলা থেকেই বাইক জিনিসটা আমার একদমই পছন্দ না। বরং ফোর হুইলারের অনেক বেশি ভক্ত। কিন্তু ব্যাঙ্গালোরে আসার পরে বুঝলাম এখানে টু হুইলার থাকাটা লাক্সারি নয় বরং নেসেসিটি। কারণ ফোর হুইলার নিয়ে বেরোলে আর ট্রাফিকে আটকে গেলে সেখান থেকে গন্তব্যে পৌঁছানো প্রায় ইম্পসিবল। এমনকি টু হুইলার নিয়ে বেরোলেও অন্তত আধা ঘন্টা হাতে সময় নিয়ে এক্সট্রা টাইম নিয়ে বেরোতে হয়। অফিস থেকে বাড়ি এবং বাড়ি থেকে অফিসের ডিস্টেন্সটা খুব বেশি নয়, তবু প্রতিদিন ট্রাফিকের জন্য অনেকটাই লেট হয়। তখন বুঝলাম নিজের ভেহিকেলটা সত্যিই দরকার। আমাদের একটা সেকেন্ড হ্যান্ড স্কুটি ছিল, তাই ভাবলাম নিজেরা প্রথমবার মিলে একটা ব্র্যান্ড নিউ ভেহিকেল কেনা যাক। আর তাই নিয়েই নিলাম রয়্যাল এনফিল্ড মিটিয়া 350। সত্যি বলতে বাইকটা আমার কাছে অনেক বেশি ক্লাসি, কমফোর্টেবল আর একদম আমার পছন্দের মতন ছিল। আর যখনই আমাদের হয়ে গেল একটা অন্যরকম ফিলিংস ছিল। আর মজার ব্যাপার কি জানো? আমরা এবছরে ভেহিকেল কিনবো সেটা আমাদের কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না। বাট আই জেনুইনলি বিলিভ ইন ডেস্টিনি অ্যান্ড মেবি দিস ওয়াজ মেন্ট টু হ্যাপেন। সেদিন সকালে আমরা সবাই মিলে শোরুমে গেলাম। আমাদের কিছু ফ্রেন্ডসরাও এসেছিল। তারা সবাই মিলে আমরা একসাথে বাইকের ডেলিভারি নিলাম। আর তারপরে আমার একটা ব্র্যান্ড শুট ছিল যেটা হলো গ্লো অ্যান্ড লাভলি থেকে, সেটাও শেষ করলাম। আর তারপর সবাই মিলে চলে গেলাম সন্ধ্যাবেলা বাইকের পুজো করতে। পুজো শেষ করে সবাই যখন একটা সুন্দর ডিনারে বসলাম তখন আমরা সবাই মনে করছিলাম আমরা কোথা থেকে কোথায় চলেছি। অনেস্টলি পুরো দিনটা একটা বিউটিফুল, আনএক্সপেক্টেড অ্যান্ড আনফরগেটেবল মেমোরি হয়ে থাকবে। আমাদের প্রথম বাইক, আমাদের ব্র্যান্ড নিউ ভেহিকেল আর আমাদের দুজনের একসাথে নতুন একটা বিগিনিং।